আমি তোমাকে যত দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। তুমি একা হাতে এত বড় ফেস্টের দায়িত্ব পুরোটা সামলালে, তারপর আমাদের এতটা মর্যাদা দিচ্ছ। আই এম রিয়েলি টাচড। এই ঝিল্লি কিন্তু লাস্ট মোমেন্টে বুদ্ধি করে দারুণ ম্যানেজ দিয়েছে। হ্যাঁ সত্যি ঝিল্লির জবাব নেই। ম্যাম বলছি, আপনারা তিনজন ছাড়াও তো আরেকজন আছেন, ওনার তো আবার ব্যাপার স্যাপারই আলাদা। নিজেকে কি একটা বলেন, এন্টারপ্রেনিয়ার কি একটা বলেন, উনি তো আবার কোটি কোটি টাকার ব্যবসা করেন। তো মানে তুমি চাও যে উনিও থাকুন? না না, আমি না না, মানে আপনারা যদি চান তাহলে উনি থাকতেই পারেন। না দেখুন, মানে যতই হোক আমাকে পরে আবার এই নিয়ে কথা শুনতে হবে না। এত বড় একজন ক্যারিয়ার কাউন্সিলর, তাকে ডাকলাম না, যে কেমন ফেস্ট অর্গানাইজ করলাম, তাই আর কি। দেখেছিস টেপুমি, দেখেছিস? হ্যাঁ, টেপুমি এবার ওর সব লিমিট ক্রস করে যাচ্ছে। আচ্ছা মেজদা ভাই, তুই শুধু ডেপোমিটাই দেখলি? ও তোকে কতটা রেসপেক্ট দিল সেটা একবারও দেখবি না? রেসপেক্ট রেসপেক্ট না, রাবিশ, কোনো কথাই তো শোনে না। ঋষি, আমরা কিন্তু সত্যিই চাই যে তুমি আমাদের সঙ্গে থাকো। এই সব স্টুডেন্টদের হয়ে আমি তোমাকে রিকোয়েস্ট করছি যে তুমিও আমাদের সঙ্গে উদ্বোধনটায় চলো। এইবেলা কেন আসবেন? কত ভাও খাবেন এখন বাবা। মুখেই শুধু বলেন সূর্য ডোবার পর আমি জল ছাড়া আর কিছুই খাইনি। 24 ঘন্টা ধরে এই যে ভাওটা খান, আমি জানি। এখন যদি ঝোড়া বলতো না, তাহলে নাচতে নাচতে চলে আসতেন, এত রিকোয়েস্ট করতেই হতো না। শুনশ্রী, হ্যাঁ চলো আমরা সবকিছু অ্যারেঞ্জ করে নিই। হ্যাঁ চল। কি ভাবছিস? যা ঋষি এসো। এবারে ওই ঝিল্লি পেরিয়ে গেল। কুলছে না, একদম শান্ত হয়ে যাও। এখনো ফেস্টের গোটা রাত বাকি। ওয়েট অ্যান্ড ওয়াচ আমি ঝিল্লির কি হাল করি। দরকার, তুমি এখানে কি করছো? এখান থেকে ভাগানোর চেষ্টা কেন করছেন বলুন তো? আপনার মাঝে মাঝে ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি। এখন এটাই ভাবছেন তো যে ঝিল্লি চৌধুরী যদি এখন এই ক্যান্ডি প্লাস খাওয়ার বায়না ধরে? শুনুন, ধরবো এই টেস্ট যদি একবার হিট করে যায় না, তাহলে লাস্ট দিনে আমি আপনাকে ক্যান্ডি প্লাস খাওয়াবো। আমাকেই সব দেখতে হবে।
আমি বউ পাগলা, আমি বউ পাগলা, আমি বিবির গোলাম, আমি বউ পাগলা, আমি বিবির গোলাম। আমরা আমাদের পুতুল নাচের শোতে এবার এক একটা শোতে এক একটা গল্প শোনাবো। মেইনলি যে গল্পটা শোনাতে চাইছি সেটা হচ্ছে একটা মেয়ের গল্প, যে একটা অচেনা জায়গায় এসে পড়েছে এবং সেই জায়গায় সে কি করে নিজের জায়গা তৈরি করে নিচ্ছে তার গল্প। চিল্লি, there's a great news for you. কি নিউজ ম্যাম? ফেস্ট অফ দ্য ইয়ার বলে একটা হান্ট এবছর একটা বিখ্যাত নিউজ পেপার ম্যাগাজিনের পক্ষ থেকে করছে। সেখানে আমাদের ফেস্ট নমিনেটেড হয়েছে। ওনারা কি এখনই এখানে আসবেন? এনি মোমেন্ট ভিজিট করতে পারে। আর ঝিল্লি, তোমাকে কিন্তু তাদের রিসিভ করা, সব প্রশ্নের যথাযথ উত্তর দেওয়া, সব দায়িত্ব কিন্তু তোমার। পারবো ম্যাম, এই সব কিছু তো আমাদের নিজেদের হাতেই গড়া। আরও একটা জরুরি কথা আছে কিন্তু, যদি জিততে পারো তাহলে ক্যাশ প্রাইজ আছে 5 লাখ টাকার। 5 লাখ টাকা? সে তো অনেক। ম্যাম, 5 লাখ টাকা জিততে পারবো কিনা জানি না, তবে আমাদের এই ফেস্ট যাতে 5 লাখ লোকের মনে থেকে যায় সেই চেষ্টা ডেফিনেটলি করব। ইয়েস, এইটাই চাই। গ্রেট, এই তো সুযোগ পাওয়া গেছে। আসুক রিপোর্টার্সরা। ওদের সামনে, বুঝলে, ওদের সামনেই ঝিল্লিকে বিপদে ফেলতে হবে। রাইট, বেস্ট অফ দ্য ইয়ার্স, তার আবার টাইটেলস, আর তার উপরে আবার 5 লক্ষ টাকা। এই খেয়ালই থাকতে এই পিস্তা অসম্ভব ব্যাপার।